রাধা, কৃষ্ণ আর মীরা তিনজনকে কিন্তু বেশ কিউট লাগছে দেখতে। ছোট্ট রাধা, ছোট্ট কৃষ্ণ আর ছোট্ট মীরা। ওই যে সনন, আর এই যে সনন। নিজেকে পোস্টারে দেখে খুবই খুশি সে, আনন্দে সে আত্মহারা। কি বলবে আর কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অ্যান্ড কম্পিটিশন, তাই অনেক দূর দূর থেকে লোক এসেছে, যেমন কলকাতা, আসাম, আরও অনেক অনেক জায়গা থেকে সবাই পার্টিসিপেট করতে এসেছিল এখানে। তাই অনেকটা লেট হয়ে যাচ্ছিল। তো রেডি হয়েছিল অনেকক্ষণ ধরে, হচ্ছিলাম বোর। পাশে একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি, সেখানে চলে গিয়েছিলাম একটু চা খেতে। চা খেয়ে কিন্তু প্রবেশ করে নিয়েছিলাম অডিটোরিয়ামের ভিতরে, কারণ আর কয়েকজনের পরেই কিন্তু এদের নাম্বার চলে আসবে। জানো তো, এর আগে আমার মেয়ে অনেক জায়গায় পারফর্ম করেছিল, বাট এত বড় স্টেজে এই প্রথমবার পারফর্ম করবে। তাই আমি অনেক ভয়ও আছি আর অনেক এক্সাইটেডও আছি যে ও ঠিক করে করে উঠতে পারবে কি না। মানে এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না ওদের প্রোগ্রামটা হয়েছিল ততক্ষণ আমি ভীষণ টেনশনে ছিলাম। যখন হয়ে গিয়েছিল তখন আমার মনে যা শান্তি হচ্ছিল, মানে কি বলবো আর। আর হ্যাঁ, আমার মেয়েদের ডান্সের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে লং ভিডিওতে দিয়েছি, সেটা চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রোগ্রামের শেষে ওদের স্যার ওদেরকে ডেকে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিল। এবার কিন্তু রিটার্ন হওয়ার পালা। পাহাড়ে দেখতে দেখতেই সন্ধ্যা নেমে যায়। যেতে না যেতেই দেখছি সন্ধ্যা লেগে যাচ্ছে, তার মধ্যে হয়ে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। শিলিগুড়ি যেতে যেতে প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। আর হয়ে যাচ্ছিল রাত, আর আমরা এসেছিলাম বাইকে। কখন যে জোরে বৃষ্টি নামবে সেটা ঠিক নেই, তো হয়ে যাবে রিস্ক। তো সেটা কথা মাথায় রেখে আজকে রাতে আমরা এখানেই থাকার প্ল্যান করে নিয়েছিলাম। আর তেমন কিছু খাওয়াও হয়নি, সেটা খেতে খেতে আরও লেট হয়ে যাবে। আর মেয়ে সারাদিনে শুধু চাউমিন খেয়েছিল, আর তেমন কিছু খাওয়া হয়নি। তো তাই ভাবলাম রাতটা থেকে যাই। তো আজকে ভিডিওটা এখানে, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। টাটা।